পাকিস্তানের বেলুচিস্তানে প্রায় ৫০০ যাত্রী বহনকারী একটি ট্রেনে বিদ্রোহীদের চালানো সশস্ত্র হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। বালুচ লিবারেশন আর্মি বিএলএ নিশ্চিত করেছে এই খবর। কোয়েটা থেকে রাওয়ালপিন্ডিগামী জাফর এক্সপ্রেস ট্রেনটি লক্ষ্য করে তারা এই হামলা চালায়। ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পাকিস্তানের বেলুচিস্তানের বোলান জেলায় পেশোয়ারগামী একটি যাত্রীবাহী ট্রেনে সশস্ত্র হামলা চালিয়েছে বন্দুকধারীরা। মঙ্গলবার হামলার পর প্রাদেশিক সরকার জরুরি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। বেলুচিস্তান সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ বলেন, কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস ট্রেনের উপর পেহরো কুনির ও গাদালের মধ্যবর্তী এলাকায় তীব্র গুলিবর্ষণের খবর পাওয়া গেছে। রেলওয়ের কন্ট্রোলার মোহাম্মদ কাশিফ বলেছেন, ট্রেনটির ৯টি বগিতে প্রায় ৫০০ জন যাত্রী ছিলেন। সশস্ত্র হামলাকারীরা ট্রেনটিকে টানেল নাম্বার ৮-এ থামিয়ে দিয়েছে। যাত্রী ও রেলকর্মীদের সাথে যোগাযোগের চেষ্টা চলছে। ট্রেনটি পাহাড় বেষ্টিত এলাকার একটি টার্ন সামনে আটকা পড়েছে। এলাকাটি পার্বত্য হওয়ায় সেখানে সন্ত্রাসীদের জন্য আশ্রয় নেওয়া এবং হামলার পরিকল্পনা করা সহজ। এই পরিস্থিতিতে রেল বিভাগ ঘটনাস্থলে উদ্ধারের জন্য আরও ট্রেন পাঠিয়েছে। হামলার ব্যাপকতা এবং এটি সন্ত্রাসী কার্যক্রম কিনা সেটিও খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। একই সাথে সিবি হাসপাতাল সহ জরুরি স্বাস্থ্যসেবা প্রস্তুত রয়েছে। ঘটনাস্থলে পৌঁছানোর জন্য অ্যাম্বুলেন্স ও নিরাপত্তা বাহিনী পাঠানো হয়েছে। তবে দুর্গম পার্বত্য পথের কারণে কর্মকর্তাদের সেখানে পৌঁছাতে সমস্যা হচ্ছে। এছাড়া কোয়েটার সিভিল হাসপাতালের সব চিকিৎসক, ফার্মাসিস্ট, নার্স ও স্বাস্থ্যকর্মীদের দ্রুত হাসপাতালে যোগ দিতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে নিরীহ যাত্রীদের উপর হামলা চালানো বর্বরদের জন্য কোনো ছাড় নেই বলে জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। জনগণকেও গুজবে কান না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। মাহফুজুর রহমান, ৭১।